বুধবার ছিল বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ। বন্ধকে সমর্থন জানিয়ে রাস্তায় অন্যান্য বিজেপি কর্মীদের সাথে বেরিয়েছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহসভাপতি নির্মল বিশ্বাস। এরপর তিনি শান্তিপুর থানা এলাকার ঘোরালিয়া গঙ্গার রাস্তার বিজেপি পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে দলের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। নির্মল বাবুর অভিযোগ, সকাল আনুমানিক 10টার সময় সেখানে উপস্থিত হন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। বিধায়ক 10 থেকে 20 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ওই স্থানে উপস্থিত হন বলে অভিযোগ করেন নির্মল বাবু। এরপরেই ওই দুষ্কৃতীরা নির্মল বাবুকে দেখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে বিধায়কের উপস্থিতিতেই। এরপর নির্মল বাবু প্রতিবাদ করলে গোলক সরকার, পলাশ বিশ্বাস নামে তৃণমূলের 3 দুষ্কৃতী তার উপর চড়া হয় এবং তাকে প্রথমে চর, ঘুষি, লাথি মারে। পরবর্তীতে তার উপর বাঁশ দিয়ে চড়া হয়, বেধড়ক মারধর করে বলে গুরুতর অভিযোগ নির্মল বাবুর। এরপর সেখানে উপস্থিত বিজেপির আরও একজন কর্মী বিপ্লব প্রামাণিক, যিনি বিগত দিনে শান্তিপুর বেলগড়িয়া 2 নম্বর অঞ্চলের উপপ্রধান ছিলেন। তিনি যখন নির্মল বাবুকে মারধর এর প্রতিবাদ করেন তখন তার উপরও চড়াও হয় দুষ্কৃতীরা, তিনিও আহত হন। তবে পুরো ঘটনা শান্তিপুর থানার পুলিশের সামনে ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। এরপর তারা চেঁচামেচি শুরু করলে এলাকার মানুষ ছুটে আসলে ওই দুষ্কৃতীরা তাদের খুন করার হুমকি দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন নির্মলবাবু। এরপর আহত অবস্থায় দলীয় কর্মীদের সহযোগিতায় শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর চিকিৎসা করিয়ে একটু সুস্থ হলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন নির্মল বিশ্বাস। তিনি কি বলেছেন শুনব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ফুটেজ বা অন্য কিছু ওখানকার না, সেরকম ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এখন বর্তমান আমাদের বিধায়ক, তিনি জনসেবা বাদ দিয়ে এখন মস্তান বাহিনী নিয়ে রাস্তায় নেমেছে, যাতে বিজেপি কর্মীদের ওপরে আক্রমণ করা যায়। উনি এখন নিজেকে বেশ মস্তান ভাবছে, যে মস্তান বাহিনী নিয়ে বিজেপি কর্মীদের মেরে তাদেরকে বসিয়ে দেওয়া। সেটা কিন্তু হবে না, সেটা কোনোদিনই পারবে না। এখন ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সক্রিয়। যেমন আজকে তারা অল্প লোক ছিল বলে আমার 2 কর্মীর ওপরে আক্রমণ করেছে, পরবর্তীকালে আমরাও কিন্তু সেই জায়গায় যাব। আজকে প্রশাসনের আমরা দ্বারস্থ হয়েছি, প্রশাসন দেখা যাক কী করে, তারপরে আমাদের মতন আমরা সেক্ষেত্রে কি মানে বিধায়ককেও আপনারা নামে কমপ্লেন করলেন? একদম না, বিধায়কের নামে আমরা কমপ্লেন করিনি, সহযোগী হিসেবে। হ্যাঁ, সহযোগী হিসেবে তাকে রাখা। আপনার নাম, পরিচয়? আমার নাম নৃপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। দেখুন, জোর করে দোকান বন্ধ করা যায়, জোর করে তো দোকান খোলা যায় না। মানুষ কি সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে খোলা ছিল? সকাল থেকেই খোলা ছিল। আমি সকালবেলা বাজার করতে এসেছিলাম, বাজার করে নিয়ে গেছি, তখন দোকান খোলা ছিল। এখন ওরা এসে বাহিনী নিয়ে এসে বন্ধ করার চেষ্টা। ওরা বলতে কারা? বিজেপির লোকেরা ঝান্ডা নিয়ে এসছে, আপনারা তো দেখছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা কি বলছেন তাদেরকে, দোকানদারদেরকে? এবার দোকানদাররা তাদের নিজের পেট চালাতে তো দোকান খুলবেই। সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে নাকি 2 জনকে মারধর করা হয়েছে? আমার জানা নির্মল এবং বাবুর এরকম নামে 2 জনকে মারধর করা। সবসময় এটাই করে ওরা। আচ্ছা, আপনাকে দেখা গেল দোকানে কিনতে দেখা গেল, কি কিনলেন? মানে সকালবেলা এসে বাজার করে গেছি, সবজি বাজার করে গেছি, মাছ বাজার করে গেছি। আচ্ছা, আর এমনি এখন কি খুললেন? এখানে দোকান একটা খুললেন দেখলাম। লজেন্স কিনলাম বাচ্চাদের। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বর্ণালী বর্মন। এরকম অভিযোগ আসছে যে দোকান জোর করে বন্ধ করতে বলছে, এরকম অভিযোগ আসছে? হ্যাঁ, সেটা শুনতে পাচ্ছি যে জোর করে বন্ধ করছে। আমি বলছি আমাদের যেটা করণীয় আমরা করবো। দোকান আমাদের যারা ভয় দেখাচ্ছে তাদের বিপক্ষে আমাদের রুখে দাঁড়ানো, তারা রুখে দাঁড়িয়ে। সেখান থেকে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে কিছু? পুলিশ প্রশাসনকে তো আমরা এখনো জানাই। কি নাম বলে? বর্ণালী বর্মন। আজকে আমরা ঘোরালিয়া গঙ্গা রাস্তায় পার্টি অফিসের সামনে আমরা যখন আমাদের দলীয় কার্যকর্তাদের নিয়ে একটা কথা বলছিলাম, গল্প করছিলাম, যেহেতু বন্ধ চলছিল এই নিয়ে, তখন বিধায়ক উপস্থিত হয় গঙ্গা রাস্তায়। এবং বিধায়ক উপস্থিত হওয়ার সামনেই তৃণমূলের গুন্ডা বাহিনীরা হঠাৎ আমার উপরে চড়াও হয় এবং আমার উপর মারধর করে, ঢিল, ঘুষি, লাথি, এলোপাতারি, এবং আমার সঙ্গে ঠেকাতে আসছিল আমাদের দলের মণ্ডলের
সাধারণ সম্পাদক বাবুন প্রামাণিক, আমাকে ছেড়ে তাকেও মারধর করা হয়। এই জন্য আমরা এগুলো কি দিয়ে মারধর করা হচ্ছে, হাত দিয়ে কি অন্য কিছু? হাত দিয়ে মারধর করা হয় এবং মারার শেষে আমাদের হুমকি দেয় যে বেশি বাড়াবাড়ি করলে পরে মেরে ফেলে দেবে। কি বলা হচ্ছিল মারধর করার সময়, কি কারণে মারধর? মারধর কী কারণের জন্য আমরা তো বুঝতেই পারিনি, অতর্কিতভাবে হামলা করেছে। ভেবেছে হয়তো আমরা বন্ধের করছি। কতজন ছিল ওরা? ওরা ছিল অনেকজনই, কিন্তু দুজনা মূলত মেরেছে আর একজনা খুব গালমন্দ করেছে। আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন ওখানকার স্থানীয়? একদম স্থানীয়। সেই মর্মেই কমপ্লেন করলেন? একদম আমার সেই মর্মে। সেই সময় কি বিধায়ক বা প্রধান উপস্থিত ছিলেন এখনকার? বিধায়ক উপস্থিত ছিলেন। আচ্ছা, বিধায়কের যারা তারা করেছে নাকি ওখানকার স্থানীয়? ওখানকার স্থানীয়। কি চাইছেন তাহলে? আমরা এর বিচার চাইছি। উপযুক্ত ঘটনার তদন্ত করে পুলিশের কাছে আমরা বলছি ঘটনার তদন্ত দোষী ব্যক্তিদের সাজা দিতে হবে। যারা ছিলেন তারা কি বিধায়কের ঘনিষ্ঠ নাকি? একদম বিধায়কের ঘনিষ্ঠ। সেক্ষেত্রে তিনি কোনো বাধা দিয়েছিলেন তার কর্মীদের? না, কোনো বাধা সৃষ্টি করেনি। আচ্ছা, করলে তো কোনো গণ্ডগোলই হয় না। আপনার নাম পরিচয়? আমার নাম নির্মল বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহসভাপতি। হলো নাকি? দেখুন, আজকে সারাদিন শান্তিপুরের বিধায়ক তিনি শান্তিপুর ব্লক এবং শান্তিপুর বিধানসভা জুড়ে ক্রিমিনাল বাহিনী নিয়ে বিজেপির কর্মী নেতাদের ওপর আক্রমণ সংগঠিত করেছে। আজকে সকাল 10টার সময় আমাদের জেলার সাংগঠনিক জেলার সহসভাপতি নির্মল বিশ্বাসকে আক্রমণ করেছে ঘোড়ালিয়াতে। তার দোষ ছিল তিনি পার্টি অফিসের সামনে কয়েকজনকে সঙ্গে নিয়ে কথা বলছিলেন। এটা একজন বিধায়ক করতে পারেন না। তার সঙ্গে দুষ্কৃতী নিয়ে ঘুরেছেন এবং সবচেয়ে বড় কথা পুলিশের উপস্থিতিতে তার গায়ে হাত দেওয়া হয়েছে, কিল চর ঘুষি লাথি মারা হয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। একজন বিধায়ক জনপ্রতিনিধি, তার কাজ এটা হতে পারে না। আমি একটা কথা শান্তিপুরের বিধায়ককে বলতে চাই যে ক্রিমিনালিজম করার জায়গা শান্তিপুর নয়। শান্তিপুরে দাঁড়িয়ে উনি একজন বৈষ্ণব মানুষ। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বৈষ্ণব ছিলেন, সারা পৃথিবীতে প্রেম নিবেদন করেছেন, ভালোবাসা নিবেদন করেছেন। প্রভু অদ্বৈতাচার্যের বংশধর, মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামীর বংশধর আমাদের বিধায়ক, এবং তিনি সেই বংশের সুনাম সুখ্যাতিকে নষ্ট করছেন এবং একজন বিধায়ক হিসাবে তিনি মারামারি গণ্ডগোল অশান্তিতে জর্জরিত হচ্ছে এবং শান্তিপুরের মানুষকে জর্জরিত করছেন। এটা করতে পারেন না। আমরা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি যে এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন শান্তিপুরের বিধায়ক। শুধু তাই নয়, উনি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন, সঙ্গে ক্রিমিনাল বাহিনী ছিল। শান্তিপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সেখানে গিয়ে হুমকি দিয়েছেন। আজকে যারা বন্ধকে সর্বাত্মক করেছেন, সফল করেছেন শান্তিপুরের মানুষ, যারা দোকান বন্ধ রেখেছিলেন তাদেরকেও পর্যন্ত হুমকি দিয়েছেন। এরকম অভিজ্ঞতা আমাদের রয়েছে। ফলে আমরা বিধায়ককে বলছি এ ধরনের ঘটনা থেকে বিরত থাকুন, এটা আপনার কাজ নয়। আপনি একজন বৈষ্ণব মানুষ, আমরা চাই আপনি প্রেম নিবেদন করুন, ভালোবাসা নিবেদন করুন। আপনি কেন, আপনার মনের মধ্যে কেন হিংসা থাকবে, আপনার মনের মধ্যে কেন ঈর্ষা থাকবে, আপনি কেন আক্রমণ করবেন, এটা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। 2, শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে। আগামী 2 দিন আমরা সময় দিলাম পুলিশকে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। সে যেই দোষী হোক না কেন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে আমরা ঠিক থাকবো। নাহলে 2 দিন পর শান্তিপুর থানায় শান্তিপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে কিন্তু এর বিচার চাইতে আসবো। সেক্ষেত্রে আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন, সিসি ক্যামেরা বা এই ধরনের কোনো? ওখানকার মানুষ প্রমাণ দেবে, ওখানকার পার্টির আমাদের কার্যকর্তারা ছিল, তারা প্রমাণ দেবে। সকলের সামনে সকাল 10টার সময় প্রকাশ্য দিবালোকে বিধায়কের নেতৃত্বে পুলিশের সামনে আক্রমণ হচ্ছে, মানুষ বলবে, মানুষের কাছে যান, মানুষ বলবে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। হলো নাকি? দেখুন, আজকে সারাদিন শান্তিপুরের বিধায়ক তিনি শান্তিপুর ব্লক এবং শান্তিপুর বিধানসভা জুড়ে ক্রিমিনাল বাহিনী নিয়ে বিজেপির কর্মী নেতাদের ওপর আক্রমণ সংগঠিত করেছে। আজকে সকাল 10টার সময় আমাদের জেলার সাংগঠনিক জেলার সহসভাপতি নির্মল বিশ্বাসকে আক্রমণ করেছে ঘোড়ালিয়াতে। তার দোষ ছিল তিনি পার্টি অফিসের সামনে কয়েকজনকে সঙ্গে নিয়ে কথা বলছিলেন। এটা একজন বিধায়ক করতে পারেন না। তার সঙ্গে দুষ্কৃতী নিয়ে ঘুরেছেন এবং সবচেয়ে বড় কথা পুলিশের উপস্থিতিতে তার গায়ে হাত দেওয়া হয়েছে, কিল চর ঘুষি লাথি মারা হয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।
একজন বিধায়ক জনপ্রতিনিধি, তার কাজ এটা হতে পারে না। আমি একটা কথা শান্তিপুরের বিধায়ককে বলতে চাই যে ক্রিমিনালিজম করার জায়গা শান্তিপুর নয়। শান্তিপুরে দাঁড়িয়ে উনি একজন বৈষ্ণব মানুষ। শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি বৈষ্ণব ছিলেন, সারা পৃথিবীতে প্রেম নিবেদন করেছেন, ভালোবাসা নিবেদন করেছেন। প্রভু অদ্বৈতাচার্যের বংশধর, মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর বংশধর আমাদের বিধায়ক, এবং তিনি সেই বংশের সুনাম সুখ্যাতিকে নষ্ট করছেন। এবং একজন বিধায়ক হিসাবে তিনি মারামারি, গণ্ডগোল, অশান্তিতে জর্জরিত হচ্ছেন এবং শান্তিপুরের মানুষকে জর্জরিত করছেন। এটা করতে পারেন না। আমরা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি যে এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন শান্তিপুরের বিধায়ক। শুধু তাই নয়, উনি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন, সঙ্গে ক্রিমিনাল বাহিনী ছিল। শান্তিপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সেখানে গিয়ে হুমকি দিয়েছেন। আজকে যারা বনকে সর্বাত্মক করেছেন, সফল করেছেন শান্তিপুরের মানুষ, যারা দোকান বন্ধ রেখেছিলেন তাদেরকেও পর্যন্ত হুমকি দিয়েছেন। এরকম অভিজ্ঞতা আমাদের রয়েছে। ফলে আমরা বিধায়ককে বলছি এ ধরনের ঘটনা থেকে বিরত থাকুন, এটা আপনার কাজ নয়। আপনি একজন বৈষ্ণব মানুষ, আমরা চাই আপনি প্রেম নিবেদন করুন, ভালোবাসা নিবেদন করুন। আপনি কেন, আপনার মনের মধ্যে কেন হিংসা থাকবে, আপনার মনের মধ্যে কেন ঈর্ষা থাকবে, আপনি কেন আক্রমণ করবেন, এটা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। 2, শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে। আগামী 2 দিন আমরা সময় দিলাম পুলিশকে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। সে যেই দোষী হোক না কেন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে আমরা ঠিক থাকবো। নাহলে 2 দিন পর শান্তিপুর থানায় শান্তিপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে কিন্তু এর বিচার চাইতে আসবে। সেক্ষেত্রে আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন, সিসি ক্যামেরা বা এই ধরনের কোনো? ওখানকার মানুষ প্রমাণ দেবে, ওখানকার পার্টির আমাদের কার্যকর্তারা ছিল, তারা প্রমাণ দেবে। সকলের সামনে সকাল 10টার সময় প্রকাশ্য দিবালোকে বিধায়কের নেতৃত্বে পুলিশের সামনে আক্রমণ হচ্ছে, মানুষ বলবে। মানুষের কাছে যান, মানুষ বলবে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,